খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। টানা ২৪ ঘন্টা অনশনে অসুস্থ হয়ে পড়েছে কুয়েটের ৪ শিক্ষার্থী। অসুস্থদের মধ্যে ২ জন কুয়েটের মেকাট্রনিক্স ২৩ এবং সিএসই ২১ ব্যাচের শিক্ষার্থী। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। এদিকে অসুস্থ হয়ে পড়া ২ শিক্ষার্থীকে তাদের অভিভাবক বাড়িতে নিয়ে গেছে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো ছাত্র না থাকলে শিক্ষকদের পড়া করার পাঠদান করার কোনো সুযোগ থাকে না। শিক্ষার্থীরা যদি আগায় না আসে তাহলে আমাদের জন্য পাঠদান করার সুযোগ হচ্ছে না। আমরা তাদেরকে বুঝাচ্ছি যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করি, এরপরে তোমাদের কি কথা আছে সেটা আবার আমরা শুনবো। তোমাদের যে এখানে বসছো তোমাদের সুযোগ সুবিধার ব্যাপারে আমরা বারবার খোঁজ নিতেছি। স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে সেভাবে আমরা আমরা এখানে ডাক্তার রেখেছি, এখানে আমাদের কম্পাউন্ডার আছে, নার্স আছে, অ্যাম্বুলেন্স আছে, সবকিছু আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে রেখেছি। এরপরে গতকাল থেকে আমরা অনেক চেষ্টা করেছি, রাত্রে আমরা আসছি, সকালে 2 দফা আসা হয়েছে, এদেরকে মেডিকেলি টেস্ট করা হয়েছে। কিছুক্ষণ আগে একটা ছেলেকে অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য আমরা চেষ্টা করছি মেডিকেলে নেওয়ার জন্য, তারা রাজি হয় নাই। তার পাশে একটা এসি রুম আছে, এটা আমরা খুলে দিয়েছি এখানে নেওয়ার জন্য, তারা সেখানে যাওয়ার জন্য রাজি হয় নাই। আপাতত আমরা তাদের সাথে নিগোসিয়েশন করার জন্য বারবার চেষ্টা করতেছি, আহ্বান করতেছি তারা রিকনসিডার করার জন্য। তারা আপাতত এই আমাদের আহ্বান এখন পর্যন্ত সাড়া দেয় নাই। আমরা আশাবাদী হয়তো শেষ পর্যন্ত তারা সাড়া দিতে পারে। এর আগে রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক সহ কয়েকজন শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে গিয়ে অনশন থেকে সরে এসে আলোচনায় বসার জন্য অনুরোধ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করেন, তবে শিক্ষার্থীরা সাড়া দেননি। জান্নাত মিতু, খুলনা গেজেট।